ধর্ম লেবাসধারী, ধর্মকে ব্যবহার করে কিছু লোক ধর্মের দোহাই দিয়ে মা বোনদের কাছে যাচ্ছে, তারা বেহেশতের টিকিট হাতে নিয়ে যাচ্ছে যে ভোট দিলেই, দাঁড়িপাল্লা ভোট দিলেই বেহেশতের টিকিট পাওয়া যাবে। আমার প্রশ্ন, অন্য দেশে যে দাঁড়িপাল্লা মার্কা নাই, সৌদি আরব, কুয়েত, মধ্যপ্রাচ্যের দেশ সহ আমাদের এশিয়াতে অনেক মুসলিম দেশে দাঁড়িপাল্লা মার্কা নেই। সেই দেশের লোকেরা নামাজ পড়ে, সেই দেশের লোকেরা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারা কি বেহেশতে যাবে না? আপনারা বলেন, তারা কি বেহেশতে যাবে না? তার মানে এরা কতটাই আপনার ধর্মকে ব্যবহার করে কতটাই নিকৃষ্ট কাজ করতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে পাওয়া যাবে। আমাদের মা বোনদের কাছে অনুরোধ, আপনারা অন্তত বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে থেকে ওইগুলি ধর্ম ব্যবসায়ীদের প্রলোভনে পা না দিয়ে আগামী নির্বাচনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনাদের গজেরিয়া কেন্দ্র থেকে বিপুল ভোটে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে উপযুক্ত জবাব দিবেন, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত আমার মা বোনেরা, বিশেষ করে খালেদা জিয়া আবারও ভোটে দাঁড়িয়েছেন, আপনারা শুনেছেন। মার্কা আমাদের ধানের শীষ, ভোট তো সবাই দিবেন ইনশাআল্লাহ। দু একটি কথা আমরা একটু শুনে খুব লজ্জাও পাই, দুঃখও পাই, যে কোনো একটি রাজনৈতিক দল যাদের অবস্থান সারা দেশব্যাপী আমরা জানি, তারা আমাদেরকে কটাক্ষ করে, বিএনপিকে ছোট করে তারা ভোট চায় এবং আল্লাহর দোহাই দেয়। বক্তৃতা অনেক হয়েছে, আপনারা শুনেছেন। তো আমি শুধু আপনাদেরকে মনে করে দিতে চাই যে আমরা কারা, এই বিএনপিটা কারা, কাদের দল, কার দল? বিএনপি হলো শহীদ জিয়া রহমান দল। উনি এই দলটাকে সৃষ্টি করেছেন। শহীদ জিয়া রহমান কে ছিলেন? এক নম্বর, উনি ছিলেন একজন বাংলাদেশের একজন সেনাপতি, সেনা সদস্য। উনি একজন সৈনিক ছিলেন, দেশের গর্বিত সৈনিক। উনি স্বাধীনতার ঘোষক। উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে আবার ব্যারাকে ফিরে গেছেন। উনি ওনার চাকরি করতেন। এরকম এক সময় দেশে অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থান হলো সিপাহী এবং জনতার। সেই মুহূর্তে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়েছিল 7ই নভেম্বর 1975। তাকে সিপাহী এবং জনতা বন্দিশালা থেকে বের করে বলল যে আপনাকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন, আমি কেন, দেশে তো রাষ্ট্রপতি আছে। তারা আন্দোলনকারীরা, অভ্যুত্থানকারীরা বললো রাষ্ট্রপতি নাই, বলে ভাইস প্রেসিডেন্ট আছে, বলে তাও নাই, বলে স্পিকার আছে, তো সেটা হবে না স্যার, আপনাকে নিতে হবে। তখন এদেশের সৈনিক এবং জনগণ তারা জোর করে তাকে ক্ষমতায় বসালো। উনি মার্শাল্লাহ জারি করে দেশ 2 বছর চালিয়ে তারপরে উনি সামরিক তুলে দিলেন, নির্বাচন দিলেন এবং নিজে একটা দল গঠন করলেন যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনি বুঝেছিলেন যে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই একটি দল দরকার। সেটা উনি প্রতিষ্ঠা করে উনি নির্বাচিত রাষ্ট্রপতি প্রথম বাংলাদেশের। এরপরে তার দল নির্বাচন করে 79 সালে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে তারা বসলেন। এই দল কার দল? শহীদ জিয়ার দল। শহীদ জিয়া কি কি করেছিলেন, মুসলমান হিসেবে কি কি করেছিলেন? যারা ধর্মের দোহাই দিয়ে ভোট চায় তাদেরকে উদ্দেশ্যে একটু বলবেন, মা বোনেরা একটু মাথার মধ্যে রাখবেন। শহীদ জিয়া সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়েছিলেন। এই কাজটি উনি করেছেন, আর কেউ করেননি। মুসলমান তো সবাই আমরা। শহীদ জিয়া আল্লাহর অলি হিসাবে গোটা পৃথিবীতে উনি আখ্যায়িত আল্লাহর অলি। কেন? জেনারাই হজ করতে যান, ওই আরাফাত ময়দানে গাছ দেখে কয় জিয়া ট্রি। জিয়া ট্রি গাছ, জিয়া ট্রি মানে বলে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি জিয়া এই গাছগুলো আরাফাতে লাগাই দিয়ে গেছে। হ্যাঁ, 5 টাকার একটা গাছ, সে আমলের মধ্যে 1 টাকা ছিল। তো অনেক বড় বড় গাছ, দামি দামি গাছ, এখন তো অনেক যারা গাছ টাছ পালেন 500 টাকা দেও গাছের চারা কেনেন। তো শহীদ জিয়া তার মাথার মধ্যে কি ছিল, উনি প্লেনে হাজার হাজার ওই নিম গাছের চারা নিয়ে যায় ওই আরাফাত ময়দানে লাগিয়ে দিলে সেই গাছগুলো এখন ভরে গেছে গোটাল আরাফাত, গোটাল মক্কা মদিনা। এই কি জিয়া ট্রি। তো অনেক মুসলমানই তো আমরা ছিলাম। তো আমাদের অনেক মুসলমান রাষ্ট্রপতি তো ছিল, জাতিপতি ছিল, অনেক কিছু ছিল। তাদের মাথায় তো এইটুকু বুদ্ধি আসলো না যে এই আরাফাত ময়দানে কোন গাছটা হাজিদেরকে ছায়া দেবে একটু দেখি। তাহলে কেন এটা শহীদ জিয়ার মাথার মধ্যে কেন এসেছিলেন? উনি আল্লাহর ওলি, তাই আল্লাহর রহমতে এই কথাটা তার মাথার মধ্যে এসেছিলেন, উনি এই কাজ করেছেন।
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। এখন ভাই যতই আল্লাহর দেন না কেন, ওসিলায় দেন, ভোট চায়, লাভ হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর 3 জন মানুষ, মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বেশি বলছে কারণ ওরা আপনাদের কাছে বেশি আসে। 3 জন ব্যক্তি কাবা শরীফে যারা হজ করতে গেছেন, কাবার যে দরজা ধরে আমরা দোয়া করি, উপরে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে মাঝে মাঝে ওই আরবের, সৌদি আরবের রাজা বা প্রেসিডেন্ট বলেন, ওই দিক দিয়ে ঢুকে ওর ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়েন এবং পরিষ্কার করেন। পৃথিবীর আর 2টা মুসলমানের সৌভাগ্য হয়েছিল কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ে পরিষ্কার করার, তার মধ্যে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে সৌদি আরবের বাদশা, সৌদি আরবের লোকজন কি দেখলো? জিয়াউর রহমানের মধ্যে কি দেখলো? কি যে 3 জন লোক ঢুকলো কাবা ঘরের ভিতরে, তার মধ্যে জিয়াউর রহমান একজন। আমরা তারই দল করি, মা বোনেরা, আমরা তারই ভোট চাচ্ছি। কাজে আমি যদি বলি এই জিয়াউর রহমানের ধান শীষে ভোট দিলেও সওয়াব হবে, আমি যদি এটা বলি, আমি কথা বললে ভোট চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাই যে এই আল্লাহর ওলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি মুসলমানের জন্য, ইসলামের জন্য যা করে গেছেন, এ মার্কে ভোট দিলেও আমাদের সওয়াব হতে পারে। তো কাজে আমার ভাইরা বোনেরা, অন্য কোনো কথা আজকে নাই। কথা হলো এই, আমরা 16 বছর হলো আমরা ভোট দিতে পারি নাই। এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ কে কি করেছে আমরা কোনো খোঁজ রাখতে পারিনি, আমরা জানিও নি। তবে অতীতের মতো পুরানা কথা, যাদের বয়স 60 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব, তারা দেখেছেন এই রাস্তা দিয়েই খালেদা জিয়া, এটা কোন রাস্তা জানি, এটা এদিক থেকে আমাদের খালেদা জিয়া গেছেন না, এই রাস্তা দিয়ে গেছে না? হ্যাঁ, এই রাস্তা দিয়ে, হ্যাঁ, কাজ রাস্তা তো বটে। এদিক থেকে গেছে, রাজঘাট ব্রিজ উনি করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। তো আবারও খালেদা জিয়া সুস্থ আছেন, হেলাল বলেছেন, আমিও বলছি, খালেদা জিয়া একবার হলেও এই এলাকায় আসবেন। খালেদা জিয়া নির্বাচিত হলে নেতা কর্মীদেরকে বলবো, ভাঙ্গা স্কুলে ঢুকছিল না, সেটা কি লস্করি পাড়া, গাড়ি থেকে নামে একটা ভাঙ্গা স্কুলে ঢুকছিল রাস্তার পাশে, ওই জামিন বাড়ি, তো জামিন বাড়ি থেকে আরে একটা ভাঙ্গা স্কুলে পড়ছিল, হ্যাঁ বুড়িতলা, ইয়েস রাইট, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন খালেদা জিয়া একবার হলো এই এলাকায় আসবেন আপনাদের সঙ্গে দেখা দিতে। আমার নেতাকর্মী ভাইয়েরা, জামাতের কিছু সাংবাদিক আছে, প্রশ্ন করে, ঠাস করে উত্তর দিয়ে দেবেন। খালেদা জিয়া সুস্থ আছেন, উনি এই এলাকায় আসবেন। নির্বাচিত হলে খালেদা জিয়া এই আসন ছেড়ে দিবেন না, এই আসন রেখে দিবেন। আর আমার প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে